হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। সামনে তোমাদের মাইনর সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি পরীক্ষা সামনেই। তো তোমাদের এক নজরে দেখে নেওয়া যাক কি কি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তো এর আগে তোমাদেরকে হিস্ট্রি একটা ফুল সাজেশন দিয়েছি। আজকে আবার তার মধ্যে থেকে তোমরা খুব গুরুত্ব সহকারে যেগুলো পড়বে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো প্রশ্ন বলে দিচ্ছি। দেখো, 12 নম্বরের জন্য প্রথম প্রশ্ন পড়বে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য নীতি আলোচনা করো। খুব গুপ্ত সাম্রাজ্য থেকে খুব ভালো করে পড়বে। গুপ্ত সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত যুগে গুপ্ত বংশে পতনের কারণ। এই তিনটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আরেকটা প্রশ্ন যেটা পড়বে, হর্ষবর্ধন। হর্ষবর্ধন পরবর্তীকালে কনৌজের উপর আধিপত্য স্থাপনের লক্ষ্যে ত্রিশক্তি সংগ্রাম, এটা খুব ভালো করে পড়বে। তারপরে পাল আমলে সামাজিক, অর্থনীতি, সাংস্কৃতিক জীবন আলোচনা করো। সঙ্গম সাহিত্য খুব ভালো করে পড়ে রাখবে। এটা 6 এবং 12 দুটোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় 6টার জন্যই এটা আসতে পারে। এরপর কি পড়বে? এরপর পড়বে হচ্ছে গিয়ে ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব গুরুত্ব সহকারে পড়বে। তারপর হচ্ছে হর্ষবর্ধন উত্তর ভারতের অধিপতি বলা হয় কেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো কিন্তু আমি আবার রিপিট করছি, খুব ভালো করে পড়বে। এরপর হচ্ছে চোল। চোল শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রকূট সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করো। এর সাথে যেগুলো পড়ে 12 মার্কসের জন্য, দিল্লির সুলতানি প্রতিষ্ঠা প্রাক্কালে ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থার আলোচনা করো। এছাড়া গুপ্ত যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। গুপ্ত যুগে গিল্ড অবস্থা আলোচনা করো। দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা এর সাথে পড়ে রাখবে, উত্তর ভারতের রাজারা কেন তুর্কি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। বাস, এই কয়েকটা প্রশ্ন আমি বললাম, তোমরা খুব ভালো করে এগুলো তৈরি করবে। এরপর যেটা করবে তুমি 6 মার্কসের জন্য, 6 মার্কসের জন্য পড়বে গুপ্ত যুগের সাহিত্য, গুপ্ত যুগের বিজ্ঞান বা প্রযুক্তি, গুপ্ত যুগের হচ্ছে গিয়ে নারীদের অবস্থান, রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে লেখো। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হয়? মোহাম্মদ ঘুরির আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে কৈবর্ত বিদ্রোহ খুব ভালো করে পড়বে, সম্পর্কে লেখো। ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুপ্ত যুগের সাহিত্য আমি আগেই বলেছি, খুব ভালো করে পড়বে। এছাড়া গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংস্থা, এটা আমি আগে বলেছি 6 মার্কসের যে গিল্ড ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট। হর্ষবর্ধন নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে। তারপরে ত্রিশক্তি সংগ্রাম 6 মার্কসের জন্য। ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে লেখো। চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। ভারতের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব বা আরবদের যেটা সিন্ধু বিজয় খুব ইম্পর্টেন্ট, আর ত্রিশক্তি সংগ্রাম খুব ভালো করে পড়বে। এছাড়া 3 নম্বরের জন্য যেটা পড়বে সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে কি তোমার গৌড়ে মাৎস্যায়ন বলতে কি বোঝো? চোল সাম্রাজ্যে গ্রামীণ প্রশাসনিক সংস্কার। এরপর পড়বে হচ্ছে রাজপুতদের উৎপত্তি সংখ্যা বিভিন্ন তত্ত্ব। তারপর ফাইন ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব, শশাঙ্কের কৃতিত্ব, পল্লবের পল্লব কারা ছিল, ভারতীয় ইতিহাসে কোন সময়কালকে রাজপুত যুগ বলা হয়, অতীশ দীপঙ্কর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কৈবর্ত কারা, এটা আগেও বলেছি। পাল চিত্রকলার, বখতিয়ার খলজি এবং দ্বিতীয় পুলকেশী। পাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। আমি এখান থেকে কিন্তু বারবার করে বলছি, এই প্রশ্নগুলো বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসতে পারে না, এই জন্য গুরুত্ব সহকারে খুব পড়বে। আজকে আমি এখানে রাখছি। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করবে।